গত তাফসীরে যে কথাগুলো বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল যে দান করার জন্য যদি আপনার আত্মীয় যদি বিধর্মীয় হয়, বেনামাজি হয়, তাকেও দান করা যায়। বিধর্মীকেও কি করা যায়? দান করা যায়। যে মুসলমান না, অমুসলিম, তাকেও দান করা যায়। কোন দান? নফল দান। যাকাত দেওয়া যাবে না। আবার যেগুলো ওয়াজিব সদকা, ফিতরা, মান্নত, কাফারা, যাকাত, ওগুলো দিবেন না। সাধারণ যে দান, এই দান যেভাবে মুসলমান গরিবকে দেওয়া যায়, অমুসলিমকেও দেওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে অমুসলিমদের প্রতি ইসলাম, আল্লাহু আকবার, কতটা সুন্দর বিধান দিয়েছে। আল্লাহর বিধান যেভাবে দেওয়া আছে আমাদেরকে সেভাবেই মানতে হবে। বাড়াবাড়ি করা যাবে না, ছাড়াছাড়ি করা যাবে না। এর মানে এটা না আপনি বিধর্মীকে দান করতেই তাকে আপনি মন্দির বানায়া দিলেন, এটা করা যাবে না। কেন? মন্দিরে কি হয়? আল্লাহর নাফরমানি হয়, শিরিক হয়। শিরিকি কোনো কাজে আপনার সহযোগিতা করার কোনো অধিকার নাই। আপনার এই সম্পদ, এই টাকা পয়সা দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য এই টাকা পয়সা আল্লাহর নাফরমানির কাজে ব্যয় করা যাবে? যাবে না। এখন আপনি যদি আপনাকে কোনো হিন্দু মন্দিরের জন্য চাঁদা চায়, যে মন্দিরের জন্য, পূজার জন্য, টাকা দেওয়া যাবে? দেওয়া যাবে। এমনি আপনি কোনো হিন্দুকে তার বিবাহের জন্য, তার কোনো সমস্যা সমাধান করার জন্য সহযোগিতা করতে পারেন, সওয়াব আছে। আমরা তাফসীরে এটাই বুঝলাম গত তাফসীর থেকে, বিধর্মীকে দান করলেও কি আছে? সওয়াব আছে। কারণ আপনার দানটা হবে কার জন্য? আল্লাহকে খুশি করার। আল্লাহকে খুশি করার দান করা হলো। কিন্তু এই দানটা যাতে করে কোনো হিন্দুদের পূজার কাজে না হয়, যেটা এত ধরনের উপাসনা, ইবাদত, এমন কাজে ব্যয় করা যাবে না। সাবধান। তখন আবার সওয়াব থেকে উল্টা কি হবে? গুনাহ। যেমন দেখেন, অনেকে না জানার কারণে কোনো রাজনৈতিক দলের নেতারা হিন্দুদের পূজা উপলক্ষে শুভেচ্ছা জানায়, পূজার শুভেচ্ছা জানায়। নাউযুবিল্লাহ মিন যালিক। শুভেচ্ছা মানে শুভকামনা জানানো, মানে এটার প্রতি আমার সমর্থন আছে। নাউযুবিল্লাহ। কোন মুসলমানের জন্য কোন পূজার প্রতি কি সমর্থন থাকতে পারে? না। অতএব আমার মুসলমান ভাই বোনেরা, কোন হিন্দু পূজা করলে, কোন বৌদ্ধ তার নিজস্ব ধর্মের কোন ইবাদত পালন করতে গেলে, কোন খ্রিস্টান বা যে কোনো বিধর্মী লোক তাদের নিজ নিজ ধর্মের কোনো ইবাদত করতে যায়, করুক। কিন্তু আমি একজন মুসলমান হিসাবে তাদের এই পূজার শুভেচ্ছা জানাইতে পারি না, এটা বড় গুনার কাজ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে আমরা কি করতে পারি? কথা বলতে পারি যে হিন্দুদের জন্য এদের নিরাপত্তা থাকুক, এরা এদের জায়গায় পূজা করুক, বাধা দেওয়া যাবে না, জুলুম করা যাবে না। তারা নিজ ধর্ম পালন করুক, এদের উপর কি করা যাবে না? জুলুম করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। কিন্তু আপনার রাজনৈতিক কারণে যদি আপনি মুসলমানদের বলেন যে এদের শুভেচ্ছা জানাই, পূজার শুভেচ্ছা, নাউযুবিল্লাহ মিন যালিক, তারপরে আপনি পূজাকে সমর্থন করলেন, শিরককে আপনি সমর্থন করলেন। অতএব আমরা আজকের এই তাফসীর থেকে একটা মেসেজ নিয়ে যাব, কোন হিন্দুদের পূজার শুভেচ্ছা জানানো যাবে না। তো কি বলবেন? যে আমরা তাদের নিরাপত্তা কামনা করি, এটা হতে পারে। এদের জান মানে নিরাপত্তা কামনা করে, এদের জুলুম করা যাবে না। তারা তাদের নিরাপত্তা, তাদের উপাসনা পালন করুক, বাস এটা আমরা চাই। কিন্তু শুভেচ্ছা জানানো এটা করা যাবে না। আমাদের দেশের কোন নেতারা হিন্দুদের পূজায় গিয়ে নিজের ইমানটাই বিক্রি করে দিচ্ছে, আছে না? নাই, আছে। নানা ধরনের বক্তব্য দেয়। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ছড়িয়ে পড়লো, এক নেতা যায় মূর্তির সামনে এমন এমন করতেছে, মাথা ঝুঁকাইতেছে। আমার ভাই, এই মাথা দান করেছেন কে? এই মাথা ঝুঁকবে কার সামনে? যদি আপনি কোনো মূর্তির সামনে ঝুঁকায় আনেন, এটা শিরিক হয়ে যাবে।
ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক তো বড় বড় অপরাধ। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন শিরিক অনেক বড় জুলুম। তো এই মাথা কেন মূর্তির সামনে ঝুঁকবে? আপনার কোনো হিন্দু তো বলে নাই আপনি মন্দিরে গিয়ে মাথা ঝুঁকান, কোনো হিন্দুকে কথা বলেছে? আচ্ছা, কোনো হিন্দু কি আমাদের মসজিদে আসে? তাহলে কেন আমরা মন্দিরে যাব? এদের জন্য আমরা সহযোগিতা করতে পারি, নিরাপত্তার সহযোগিতা। তাই বলে এদের মন্দিরে গিয়ে মূর্তির সামনে মাথা ঝুঁকাতে হবে? আপনি যেই হন না কেন, ইসলাম এটা সমর্থন করে না। এখন যদি আপনি বলেন বক্তব্য দিতে গিয়ে পূজার রোজা মুদ্রার এপিট আর ওপিট বলেন না, নাউজুবিল্লাহ, বলা যাবে এগুলো? ঈমান থাকবে না এই কথা বললে, যদি জেনে বুঝে সমস্ত কথাগুলো বলেন। মুদ্রা এপিট এপিট মানে কি দুইটা সমান? তার পূজা আর রোজা কি সমান নাকি? রোজার বিধান দিয়েছেন কে? পূজা এটা তো শিরিক। তো রোজা আর পূজা সমান হয় কিভাবে? এই জন্য যেই নেতা এই বক্তব্য দিয়েছেন তাকে আমরা তওবা করতে আহ্বান জানাইছি। আমরা বিশ্বাস করি হয়তো আপনি না বুঝিয়ে দিয়েছেন, আপনি তওবা করেন যে কথাটা আমার ভুল হয়েছে, বলা ঠিক হয়নি। একজন মুসলিম হিসাবে এই কথা বলা, এটা আমাদের হৃদয়ে আঘাত করে যে মুদ্রার এপিট আর ওপিট, রোজা আর পূজা, নাউজুবিল্লাহ, এগুলো বলা যাবে ভাই? বলা যাবে? আমরা একটা জিনিস বোঝাতে গিয়ে বলি দুই দলেতে একরকম, মুদ্রার এপিট এপিট, তাহলে দুইটা সমান সমান বোঝানো হয়। এখন রোজা কোথায় আর পূজা কোথায়? যদি আপনি বলেন মুদ্রার এপিট আর ওপিট, এই কথাটা বলা কি গ্রহণযোগ্য হবে? বলেন বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আবার গত তাফসীরে আমি বলেছিলাম যে কোন কোন নেতা বলছে আমরা ধর্মীয় বিভাজন চাই না। এটা আপনি আপনাদেরকে বোঝানোর জন্য বলছিলাম যে ধর্মীয় বিভাজন দিয়েছেন তো আল্লাহ। আল্লাহ তো জানিয়ে দিয়েছে মিনহুম কাফির ওয়া মিনহুম মুমিন, কিছু দল মুমিন কিছু দল কি কাফের। এই ভাগ করে দিয়েছেন কে? আল্লাহ। এখন আমরা এদেশের নাগরিক হিসাবে সবাই সমান, বিভাজন নাই। হিন্দু ভাইরা বাংলাদেশি, আমরাও কি বাংলাদেশি, কিন্তু তারা কি মুসলমান বা আমরা কি হিন্দু? সবাই কি এক ধর্মের লোক? বিভাজন তো হলো। তারা নিজেদেরকে মুসলমান বলে না, আমরা তাদেরকে হিন্দু, আমরা নিজেদেরকে হিন্দু বলি না। তারা হিন্দু, আমরা কি মুসলমান। বিভাজন হলো কি হলো না? হলো। তো ধর্মীয় বিভাজন চাই না, এই কথার ব্যাখ্যা কি নেতা সাহেব? এই জন্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। দুই একটা ভোটের জন্য ভিতরে খুশি করে আল্লাহকে নারাজ করা যাবে না। আমরা মনে করি এইভাবে ভিতরে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করলে আপনার ভোট বাড়বে না কমবে? কমবে, ভোট বাড়বে না। ক্ষমতার মালিক কে? আল্লাহ। হিন্দুকে খুশি করে আল্লাহকে নারাজ করে দয়া করে এমন রাজনীতি আপনারা করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার বলার বিষয় আপনাদেরকে সচেতন করা, বুঝানো। সোশ্যাল মিডিয়া একটা বক্তব্য অনেকে আপনারা শুনেছেন, কোন একজন বক্তা বলতে গিয়ে হয়তো না বুঝেই বলছেন আমাদের প্রাণের প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বার্তাবাহক বলতে গিয়ে সাংবাদিক বলে ফেলছে। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল এই অর্থে সাংবাদিক ছিলেন। আরে ভাই, সাংবাদিক যেভাবে তার সংবাদ সংগ্রহ করে প্রচার করে, সে বলতে চায় যে রাসূলুল্লাহ তো আল্লাহ থেকে কি সংবাদ নিয়ে আমাদেরকে ছড়িয়ে দিয়েছেন, এই জন্য এই অর্থ উনি সাংবাদিক। নাউযুবিল্লাহ। রাসূল সাংবাদিক ছিলেন, এই কথাটা বললে কেমন বোঝা যায়? বর্তমান সাংবাদিক আলহামদুলিল্লাহ সবাই তো আর একরকম না, অনেকে ভালো আছে। কেউ তো এমন আছে রাতকে দিন বানায়, দিনকে রাত বানিয়ে প্রচার করে, আছে না? নাই, আছে। রসুলকে সাংবাদিক বলে আপনি রাসূলুল্লাহর শান মান কি আপনি বড় করলেন না ছোট করলেন? ছোট করা হল। রাসূলুল্লাহর শানে এমন কথা, এমন লকব, এমন উপাধি দেওয়া যায় না যেটা দিলে তার শান মান কমে যায়।
তা আপনি সাংবাদিক রাসূলুল্লাহ শান মানারা কমায়া দিলেন, এই কথাটা রাসূলুল্লাহ শানে বেয়াদবি হয়েছে। এখন আপনি বলেন যে রাসূলুল্লাহ তো বার্তা বাহক, তাই জন্য ওনাকে সাংবাদিক বলতে হবে। যদি আমরা একটা উদাহরণ দেই, মনে করেন রাষ্ট্রপতি যিনি আছেন, উনি যদি ঘরে যদি গিয়ে যদি ঘরের কাজে সহযোগিতা করে আর যদি বাথরুম পরিষ্কার করে, নিজের বাথরুম নিজে পরিষ্কার করে, তাকে কি এই অর্থে সুইপার বলা হবে? কি সুইপার বলেন না এই অর্থে? আপনি একজন মন্ত্রী সাহেব, আপনি ঘরে গিয়ে নিজের বিবির সাথে আপনি রান্না বান্নার কাজে একটু সহযোগিতা করলেন, আপনি একটু কি ডিম ভাজি করলেন, তাহলে আপনি কি এই অর্থে বাবুর্চি? ওনাকে বাবুর্চি বলা হবে? প্রধানমন্ত্রী মনে করেন উনি ঘরের কাজে একটু সহায়তা করলো, ঘর তৈরি করার ক্ষেত্রে, ব্রিজ তৈরি করার ক্ষেত্রে, তো ওনাকে ইঞ্জিনিয়ার বলা হবে? উনি তো প্রধানমন্ত্রী, তো আংশিক কিছু কাজ করার মতো তাকে যেমন বাবুর্চি বলা হয় না, সুইপার বলা হয় না, ইঞ্জিনিয়ার বলা হয় না, তো রাসূলুল্লাহর শানে তুমি এমন কথা বলো কিভাবে? আংশিক রাসূলুল্লাহর শানে এভাবে বলাটা বেয়াদবি হয়ে যায়। আমার ভাইরা, আমি আসলে বলা উদ্দেশ্য আপনাদেরকে সচেতন করা, যেটা আপনারা অনেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, জানতে হবে, বিভ্রান্ত কেউ হবেন না ভাই, এটা আমাদের দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া। সোশ্যাল মিডিয়া আরেকটা বক্তব্য হয়তো আপনারা শুনেছেন, এখানে একটু ভুল বোঝাবুঝি আছে আমাদের, যারা যারা আপনারা শুনেন যে শুধু কোরআন প্রয়োজন, হাদিস প্রয়োজন নাই। কেউ বলে শুধু হাদিস লাগবে, কোরআনের প্রয়োজন নাই। বিষয়টা কি দেখেন, কোরআনে কারীম এর ব্যাখ্যা হলো কি হাদিস। হাদিস ছাড়া আমরা কোরআন বুঝবো না। সাহাবায়ে কেরাম ওনারা আরবি ছিলেন, ওনারা আরবি ভাষা জানতেন, তারপরেও কোরআন বুঝেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ব্যাখ্যা ছাড়া। আমরা তো আজমি লোক, বাংলা ভাষী লোক, আমরা বুঝবো কি ব্যাখ্যা ছাড়া? কোরআনে কারীমে ৫ ওয়াক্ত নামাজের কথা আছে, কিন্তু কয় রাকাত, কিভাবে পড়তে হবে, ব্যাখ্যা আছে না? আছে কোথায়? হাদিসে। রোজা ফরজ কোরআনে কারীমে বলা হয়েছে, কিন্তু রাখতে হবে কিভাবে, সাহারি কিভাবে, ইফতার কিভাবে, তারাবি কিভাবে, এগুলো কিছু কোরআনে কারীমে আছে? নাই। এগুলো আমরা জানলাম কোত্থেকে? হাদিস থেকে। এই জন্য কোরআনও লাগবে, হাদিসও লাগবে। শুধু কোরআন এভাবে বলা যাবে না, শুধু হাদিস এভাবে বলা যাবে না, কোরআনও লাগবে, হাদিস। আহলে কোরআন একদল বের হয়েছে, শুধু কোরআন কোরআন বলে, হাদিসের প্রয়োজন নেই। কথা তারা মানুষকে বোঝানোর চেষ্টা করে, বিভ্রান্ত করার চেষ্টা করে। আবার একদল বলে হাদিস আর হাদিস, হাদিস আর হাদিস, তারা কোনো কথা উল্লেখ করে না। এই জন্য কোনো দিকেই মনোযোগ দিবেন না, বিভ্রান্ত হবেন না। কোরআনও লাগবে, বলেন কোরআনও লাগবে, কোরআনও লাগবে, কোরআনও লাগবে। আর কোরআন হাদিস, হাদিস কার ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। হাদিস কার ব্যাখ্যা? কোরআনের ব্যাখ্যা। তা আমরা ব্যাখ্যা ছাড়া কোরআন বুঝবো কিভাবে? যেখানে সাহাবায়ে কেরাম বুঝেন না, সেখানে আমরা বুঝবো কিভাবে? এই জন্য আমার ভাইয়েরা, আমাদের ধর্মে বিভ্রান্তি তৈরি করার জন্য কত যে গ্রুপ তৈরি হইতেছে, আমাদের ঈমানকে চুরি করার জন্য। আল্লাহ সবাইকে হেফাজত করুন। যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে বিধর্মীকে দান করলে সব আছে কিনা বলেন? আছে। তবে কোন দান? নফল দান। বলেন কোন দান? নফল দান। আর বিধর্মীকে দান করতে গিয়ে এদের কোনো পূজা বা এদের কোনো মন্দিরে দান করা যাবে না। আজকের আয়াতে যে বিষয়টা আল্লাহ তাআলা উল্লেখ করেন যে দান কোন জায়গায় করলে সওয়াব বেশি, কোথায় দান করলে সওয়াব বেশি হবে। আগে বলছে হিন্দুকে দান করা যায়, বিধর্মীকেও দান করা যায়। আর এখন সামনে যে আয়াত, এই আয়াতে আল্লাহ ইঙ্গিত দিলেন যে কোন জায়গায় দান করলে সওয়াব বেশি হবে। আল্লাহ বলেন লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ লা ইস্তাতিউনা দারবান ফিল আরদি ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া। আল্লাহ বলেন লিল ফুকারা ইল্লাযীনা, দান করবা ওই সমস্ত ফকিরদেরকে, আল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায়, আল্লাহর কোনো কাজে তারা নিজেকে আবদ্ধ করে রেখে দিয়েছে, ব্যস্ত করে রেখে দিয়েছে। কার কাজে? বলেন কার কাজে? আল্লাহ।
আল্লাহর কাছে যারা ব্যস্ত, কামাই রোজগার করে না, সারাদিন আল্লাহর কাছে পড়ে থাকে, ইলম শিখার কাজে, কোরআন ও হাদিস শিখার কাজে যে ব্যস্ত রাখতেছে, না ব্যবসা বাণিজ্য করে, না কোনো কামাই করে, কিছুই করে না, নিজেকে সারাদিন ব্যস্ত রাখে আল্লাহর কাজে। জিহাদও হতে পারে। আল্লাহর কাজের ব্যাখ্যা কি? অনেকগুলো ব্যাখ্যা আছে। তাফসীর রুহুল বায়ানিতে আছে জিহাদ। এবং যারা কোরআন ও হাদিস শিখার কাজে নাকি ব্যস্ত রাখতেছেন, যেমন মাদ্রাসাগুলোতে, মাদ্রাসায় ছাত্ররা সারাদিন পড়ে থাকে, বলেন কার জন্য? আল্লাহর জন্য। কোরআন হাদিস শিখার জন্য। কোরআন হাদিস শিখা কার জন্য? বলেন আল্লাহর জন্য। কোরআন ও হাদিস শিখা এটা কি আল্লাহর কাজ নয়? এটা কি আল্লাহর রাস্তা নয়? আল্লাহর রাস্তা। তাফসীরে বর্ণিত আছে ভাই, যে সমস্ত ফকির দরিদ্র নিজেকে ব্যস্ত রাখছে আল্লাহর কাজে, যেমন যারা কোরআন হাদিস শিখার জন্য নিজের জীবনটাকে কোরবান করে দিয়েছে, ওয়াকফ করে দিয়েছে, ব্যবসা বাণিজ্য করে না, অন্য কোনো কামাই রোজগার করে না। আল্লাহ বলেন লা ইস্তাতিউনা দরবান ফিল আরদি, যারা জমিনে কামাই করতে সক্ষম না, জমিনে কোথাও গিয়ে গিয়ে যারা কামাই করতে পারে না, ব্যবসা বাণিজ্য করতে পারে না, কেন? সারাদিন পড়াশোনা করে। ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, আল্লাহ বলেন এদেরকে লোকেরা, যারা এদের ভিতর অবস্থা জানে না, এদেরকে ধনী মনে করে। এই ছাত্রগুলো তো, এই হুজুররা তো, এরা তো ধনী মানুষ, যদি ফকির হইতো তাহলে তো হাত পাততো। আল্লাহ বলতেছে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া, জাহেল মানি এর বিষয়ে যে জানে না, এরা তাদেরকে মনে করে আগনিয়া, ধনী মনে করে। কেন? মিনাত তাআফফুফ, আল্লাহ বলেন যে কারো কাছে হাত পাতে না, এই নাদেরকে ধনী মনে করে। ভাইরা আমার, করোনার সময় আমরা দেখেছি কিছু মানুষ এমন ছিল, ঘরে খাবার নাই, দিনকে দিন কামাই করতে পারে না। যে সমস্ত লোকেরা আগে দিনে না দিন খাইতো, কামাই রোজগার করা বন্ধ, সব কাজ বন্ধ হয়ে আছে, ঘরে কোনো খাবার নেই, ওই গিয়ে যে কারো কাছে হাত পাতবো এটাও লজ্জা লাগতেছে। আত্মমর্যাদার কারণে ঘরে বসে বসে আল্লাহ আল্লাহ করতেছে। এমন লোক আমাদের নজরে পড়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হ্যাঁ, তারা যারা মানুষের কাছে হাত পাতে না, এরা প্রকৃত অর্থে ফকির। মিসকিন কাকে বলা হয়? সহিহ বুখারী শরীফে আমরা তো মনে করি যে ওই যে যারা দাঁড়ায়, ভাই 1 টাকা দেন, 2 টাকা দেন, 10 টাকা দেন, এদেরকে আমরা ফকির মনে করি, মিসকিন মনে করি। এরা আসলে মিসকিন না। রাসূল বলেন বাস্তবিক অর্থে মিসকিন কারা? লাইসাল মিসকিনু আত-তাওয়াফু আল্লাযী তারুদ্দু লুকমাতু ওয়াল লুকমাতান। ওই ব্যক্তি আসলে মিসকিন না যে 1-2 লোকমার জন্য ঘরে ঘরে কাল ঘুরে আর ভিক্ষা চায়, ও আসলে মিসকিন না। তো মিসকিন কে? যার কোনো ব্যবস্থা নাই, যে নিজের ঘরে থাকে, নিজের আত্মমর্যাদার কারণে কারোর কাছে হাত পাতে না, সেই প্রকৃতপক্ষে মিসকিন, সেই ফকির। তাকে যদি দান করা হয় আল্লাহ অনেক সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? হাত পাতলেই মিসকিন হয়ে যায় না। বুঝেন না কথাটা? হাত পাতলেই মিসকিন হয়ে যায় না। খুঁজে খুঁজে এই আয়াত থেকে আমরা একটা মেসেজ পেয়ে যাই, যারা প্রকৃত অর্থে যারা ফকির, দরিদ্র, মিসকিন, এদেরকে খুঁজে বের করার দায়িত্ব আমাদের। যেমন একটা বলল, আল্লাহ দেখাই দিলেন যে যারা আল্লাহর রাস্তা নিজেকে আটকে রাখছে, যেমন মাদ্রাসা বলতে পারি, এই গোটা বাংলাদেশের মধ্যে যতগুলো কয় মাদ্রাসা আছে, এতিমখানা আছে, অনেক ছাত্র এমন আছে, অনেক যাদের কোনো কিছু ব্যবস্থা নাই, থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, কিতাব কেনার ব্যবস্থা নাই। খুঁজে খুঁজে যান, এদেরকে দান করেন, ইনশাল্লাহ এই আয়াতের উপর আমল করা সব আল্লাহ আপনাকে দান করবে। সুবহান। এই যে মাদ্রাসা দান করেন, এটা উত্তম দান হয়, কারণ এখানে আছে এমন এমন ছাত্র যারা কারো কাছে হাত পাতে না, সারাদিন নিজেকে ব্যস্ত রাখে কোরআনের জন্য, হাদিসের জন্য। ঠিক কিনা বলেন? এদেরকে দান করেন। অথবা এমন কিছু লোক সমাজে আছে যারা বাস্তবিক অর্থে গরিব,
এরা কারো কাছে হাত পাতে না, কিন্তু ঘরে খাবারের ব্যবস্থা নাই, এদেরকে খুঁজে খুঁজে বের করে দান করে আসে। আপনার আত্মীয় এমন থাকতে পারে এদের কামার রোজগারের ব্যবস্থা নাই, কিন্তু আপনার কাছে হাত পাতে না, সম্মান লজ্জার কারণে আপনি এদেরকে খুঁজে বের করে ওদেরকে দান করে আসেন। আল্লাহ আপনাকে অনেক সওয়াব দান করবে। আমার ভাইয়েরা, এই যে মানুষে যে আপনারা দান করেন, অনেক সময় দান করেন, আলহামদুলিল্লাহ, কেউ জাকাত দেয়, কেউ কোরবানির চামড়া দান করে, কেউ বিভিন্ন দান দিয়ে থাকে। এই দানটা আপনার জন্য উত্তম দান। এই দানগুলো তারা এই টাকাগুলো খেয়ে কোরআন শিখে, হাদিস শিখে, এখান থেকে হাফেজে কোরআন তৈরি হয়, এখান থেকে হক্কানি আলেম তৈরি হয়। যদি আপনার টাকা দিয়ে একজন হাফেজে কোরআন তৈরি হয়, খেয়াল করেন, একজন আলেম তৈরি হয়, এই হাফেজ যত কোরআন পড়বে, যত মানুষকে কোরআন পড়াবে, এই আলেম জীবনে যত আমল করবে, যত ইলম শিখাবে, যত নামাজ পড়বে, যত তাহাজ্জুদ পড়বে, যত হাদিস পড়বে, যত মাসালা পড়বে, প্রত্যেকটার একটা সবের একটা অংশ আপনার আমলনামা আল্লাহ পৌঁছায় দিবেনই দিবেন। সুবহান, সদকায়ে জারিয়া। আপনি একজনকে আলেম বানালেন, সে আবার তার থেকে আরো 30 জন আলেম তৈরি হলো, 30 থেকে আবার 300, 300 থেকে আবার 3000, 3000 থেকে আবার 3 লক্ষ, 3 লক্ষ থেকে 3 কোটি। সুবহানাল্লাহ, কত সওয়াবের কাজ। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, ভালো লাগবে আপনাদের। ভারতের একটা রাজ্য ছিল, এক গ্রাম এলাকায় একটা মাদ্রাসা ছিল। আগের জমানা তো বিদ্যুৎ ছিল না, ওই যে কেরোসিন তেল দিয়ে কুপি, হারিকেন, এগুলো জ্বালিয়ে পড়ালেখা করা লাগতো। তো এক ছাত্র ছিল গরিব, মাদ্রাসায় কোরআন পড়তো, কিতাবাদি পড়তো। মাদ্রাসায় যখন যে লাইট যখন বন্ধ হয়ে যায়, সে আরো বেশি পড়ার জন্য রাস্তায় চলে যেত। দোকানের যে লাইট ছিল, ওই লাইটের আলো দিয়ে কিতাব পড়তো, রাত 12টা 11টা পর্যন্ত পড়তো। তো একদিন সে এই দোকানের সামনে গিয়ে কিতাব পড়তো দোকানের আলো দিয়ে। দোকানটা বন্ধ পেয়েছে, দোকানদার তার সুযোগ দেয়নি, লাইট বন্ধ করে দিয়েছে। ওই ছাত্র তখন কান্না করতেছিল যে হায় হায়, আজকে আমি কি পড়তে পারবো না, আজকে আমি পড়া পড়বো কিভাবে, আজকে আমি হাদিস পড়বো কিভাবে, কাঁদতে লাগলো। ইতিমধ্যে ওই বাচ্চাটার, ওই ছাত্রের পাশ দিয়ে একজন মদখোর অতিক্রম করতেছিল, যে মদ খেয়ে মাতাল হয়ে তার পাশ দিয়ে যাইতেছিল। ওই মাতাল ব্যক্তি, ওই যুবক যে মাতাল হয়ে আছে মদ খেয়ে, তার অন্তরে মায়া জাগলো। বলে যে এই তুমি কাঁদছো কেন, কান্না করো কেন? বলে যে ভাই, আমি আজকে আমার পর্ব কিভাবে, আমার নিজের কাছে কোনো টাকা পয়সা নাই যে আমি টাকা দিয়ে তেল কিনে আমি যে লাইট জ্বালিয়ে পড়বো, এই ব্যবস্থাও নাই, এখানে লাইটের ব্যবস্থাও নাই, এই জন্য আমি কান্না করতেছি। ওই মদখোর যুবকের অন্তরে মায়া জাগলো। সে কি করলো, চলো, সে এক দোকানে গিয়ে কেরোসিন তেলের যে দোকানদার, তার থেকে 1 টিন কেরোসিন কিনে ওই ছাত্রকে দান করলো। সুবহানাল্লাহ, দান করার পরে সে চলে গেল। এই যে দান করলো, ছাত্র এই তেল পেয়ে খুশি, সে তেল দিয়ে অনেক পড়ার সুযোগ পাবে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহু আকবার। কিছুদিন পর ওই যে মদখোর যুবক মারা যায়। মারা যাওয়ার পর এলাকার লোকরা বলছে, এই মদখোর, তার দাফন কাফন এই এলাকা হবে না, তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসে। এলাকার লোক ওই যুবকের এলাকায় রাখে নাই, তার মৃত্যু তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসে। ওই দিন আল্লাহ তাআলা ওই এলাকার একজন আল্লাহর ওলিকে আল্লাহ তাআলা স্বপ্নে বলছেন, যাও অমুক জঙ্গলে আমার একজন বন্ধুর লাশ পড়ে আছে, তাকে দ্রুত গোসল করে দাফন কাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি রাত্রে যখন স্বপ্নে দেখলেন, সকালে দ্রুত আসলেন, ওই জঙ্গলে খুঁজতে দেখলেন যে ওই লাশ পাওয়া গেল। তিনি যখন লাশ আনতে যখন গ্রামের দিকে আনলেন, গ্রামের লোকেরা বললো যে হুজুর, আপনি এত বড় বুজুর্গ, এই মদখোর লাশ আপনি কেন নিয়ে আসলেন, কেন আপনি তার লাশ নিয়ে আসলেন? বুজুর্গ বলল, দেখো, আগে তাকে আমি গোসলের ব্যবস্থা করি, গোসলের ব্যবস্থা হোক, তার জানাজাটা হোক, পরে কথা বলি।
তো বুজুর্গ গোসলের ব্যবস্থা হওয়ার পর জানাজা রেডি হলো, তার এখন জানাজা পড়া হবে। আর তার জানাজার এলান দেওয়ার পর এই যুবকের জানাজা পড়া যখন একজন বুজুর্গ আসছে, বড় আল্লাহওয়ালা আসছে, এই কারণে অনেক মানুষ ছুটে আসছে তার জানাজা পড়ার জন্য। সুবহানাল্লাহ। বুজুর্গ জানা নামাজ পড়ার আগে এলান করলো যে ভাইরা আমার, আপনারা সবাই বলছেন এই যুবক অনেক বড় খারাপ, মদখোর, তাকে আপনারা এই লাশ গ্রামে থেকে দূরে জঙ্গলে ফেলে দিয়ে আসছেন। আচ্ছা বলেন তো, আমি তো স্বপ্ন দেখছি, ভালো কি স্বপ্ন দেখলাম? আচ্ছা এই যুবক এমন কি কাজ করেছে যার কারণে আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে এবং বলছে সে আমার বন্ধু? সুবহানাল্লাহ। যাকে আপনারা বলছেন মদখোর, তাকে আল্লাহ কি বলছেন? বন্ধু। সুবহানাল্লাহ। আচ্ছা তার জীবনে কি এমন আমল আছে যে তাকে আল্লাহ তাআলা বন্ধু আখ্যায়িত করেছে? সুবহানাল্লাহ। তখন ওই জানাজায় ওই যে ছাত্রটা ছিল, ওই ছাত্র কান্না করতে এসে বলল, কিছুদিন আগে আমাকে পড়ার জন্য, আমার ইলমের জন্য আমি যখন কান্না করতেছিলাম, উনি আমার জন্য এক টিন তেলের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আরেকজন লোক কান্না করতে করতে আসতেছিল, ওই যে তেলের দোকানদার, সে বলে যে হ্যাঁ আমি সাক্ষ্য দিচ্ছি যে সে আমার দোকান থেকে এক টিন তেল কিনেছিল। সুবহানাল্লাহ। ওই বুজুর্গ ওই জায়গায় ঘোষণা করেন, হ্যাঁ এই ওহি ওয়াজা হয়, হ্যাঁ এটা ওই কারণ যে এই যুবক মাতাল হওয়ার পরও একজন কোরআনের ছাত্রকে সে হেল্প করেছে, সাহায্য সহযোগিতা করেছে, এটা আল্লাহর কাছে অনেক কবুল হয়েছে, যার কারণে আল্লাহ তাকে তওবা করার সুযোগ দান করে সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যারা নিজেদেরকে কোরআনের জন্য নিজের সময়টাকে অক্ষ করে দিয়েছে, অন্য কোনো দুনিয়ার কাজ করে না, সারাদিন কোরআন পড়ে, হাদিস পড়ে, অন্য কাছে গিয়ে হাত পাতে না, এদেরকে দান করলে সওয়াব বেশি পাওয়া যাবে। আল্লাহ তার প্রশংসা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তারিফুহুম বিসিমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। এদেরকে তোমরা চিনতে পারো এদের আলামত দেখে, এরা যে কতটা অসহায়। দেখবেন মাদ্রাসায় গিয়ে, আহা খাওয়া দাওয়া কষ্ট, থাকার কষ্ট, সবাই একরকম না, অনেক ছাত্রই অসহায়, অনেকের বাবা নাই, কেউ আছে এরকম যার বাবাও নাই, মাও নাই, কেউ নাই, এমন ছাত্র আছে মাদ্রাসা, বড় অসহায় ছাত্র মাদ্রাসায় আছে। আবার অনেকের এমন আছে বাবা আছে তার খরচ দেয় না, মা আছে তার খোঁজখবর দেয় না, মা একদিন চলে গেছে, বাবা আরেকদিন চলে গেছে, সন্তান কোথায় যাবে মাদ্রাসায় দিয়ে দিচ্ছে। এমনও অনেকে আছে। দেখবেন সামনে শীত আসতেছে, এমন ছাত্র অনেকে আছে শীতের কাপড় পরিধান করবে এরকম ব্যবস্থা নাই, কে কিনে দিবে এদেরকে? খুঁজে খুঁজে যায় বের করবেন, এদেরকে দান করবেন। আল্লাহ বলছেন যারা আপনার কাছে হাত পাতবে না যে হাজী সাহেব আমাকে একটা শীতের কাপড় দেন, আমাকে কিছু খাবার দেন, হাত পাতবে না, আপনি নিজে গিয়ে খুঁজে খুঁজে বের করেন এমন আল্লাহর প্রিয় বান্দা কারা আছে যার বাস্তবে উপযুক্ত, এদেরকে আপনি দান করে আসবেন, ইনশাআল্লাহ আপনিও এই আয়াতের উপর আমল করার সব আল্লাহ আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, যারা লোকদের কাছে নাসর বান্দা হয়ে চায় না। আছে না অনেক গরিব এমন চায় ফকিরে দেন দেন, দিতে হইব, দেন দেন, এরকম করে না। ওয়ামা তুনফিকু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। আল্লাহ বলেন তোমরা যাই দান করো, যত কল্যাণ যে দান করো, ফাইন্নাল্লাহা বিহি আলিম, এই সম্পর্কে জানেন কে? আল্লাহ। যাই দান করবা, গোপনে যায় দান করতেছ তো, মাদ্রাসায় গিয়ে গিয়ে কারো অসহায় গরিবের ঘরে দিয়ে গিয়ে দান করতেছ, এটা দুনিয়ার কোনো ফেসবুকে না আসলেও, সাংবাদিক না বললেও জানেন কে? আল্লাহ। ওনার জন্য করবা, আল্লাহ তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে এই সমস্ত মানুষগুলো বাস্তবিক এদের ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, বা খুব কষ্টে আছে। এই আয়াত যে নাজিল হয়েছে তাফসীর ইবনে কাসির বর্ণিত আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন এই আয়াত নাজিল হয়েছে মূলত আসহাবে সুফফার বিষয়ে। বলেন কাদের বিষয়ে? আসহাবে সুফফা। তারা কারা? মসজিদ নববীর পাশে যে চত্বর,
এখন না, সে আগের জমানা ছিল, এখনো আছে, যারা সুফা জায়গা বলা হয়, যারা গিয়েছেন ওই জায়গায় কিছু সাহাবী সারাদিন ওখানে পড়ে থাকতো, রাসূলুল্লাহ থেকে হাদিস শিখতো, কোরআন শিখতো সারাদিন। এদের অনেকে এমন লাইসা লাহুম মাসকান, এদের ঘর বাড়ি ছিল না, অনেকের এরকম খাবারের ব্যবস্থা ছিল না। হাদিসে তাফসীরে বর্ণিত আছে প্রায় এরা ছিল মূলত প্রায় 400 লোক ছিল, এরকম 400 জন আসহাবে সুফার ছাত্র ছিল। সুফা ছিল কয়জন? প্রায় 400 জন ছাত্র ছিল এখানে। হযরত আবু হুরায়রা বলেন এর মধ্যে 70 জন এমন ছিল লাইসা লাহুম রিদাউন, এদের শীতের সময় যে একটু চাদর গায়ে দিবে এমন ব্যবস্থা ছিল না। কি কষ্ট ছিল, খাবার একদিন না 2 দিন 3 দিন খানার ব্যবস্থা ছিল না। বড় কষ্ট করে করে হাদিস শিখতো। আর এই হাদিস শিখার পর আমরা আজকে হাদিস পেয়েছি, আমরা আজকে ঈমান পেয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এদের জন্য আয়াত নাযিল করেছেন, ও সাহাবারা, ও মুসলমান, তোমরা গিয়ে গিয়ে ওই আসহাবে সুফা দান করে আসো। এরা এতটা কষ্ট থাকার পরও কারো কাছে হাত পাতে না। তার মানে এখানে বোঝা গেল মানুষের চাওয়াটা এটা আল্লাহর কাছে পছন্দ না। ভিক্ষা চাওয়া আল্লাহর কাছে কিনা পছন্দ না, চাওয়াটা আল্লাহ পছন্দ করেন না। যদি চাইতে হয়, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। হাদিসে বর্ণিত আছে, মান সাআলান নাসা তাকাসসুরান ফাকাদ সাআলা জামরা ফালিয়াস্তাকিল্লা বিহি আও লিয়াস্তাকসির। যে নাকি মানুষ থেকে মাল চায়, তার প্রয়োজন নেই, তাও ভিক্ষা চায় মাল বাড়ানোর জন্য, রাসূল বলেন সে যেন জাহান্নামের আংরা চাইতেছে, আংরা, নাউযুবিল্লাহ। এক হাদিসে বর্ণিত আছে যে তার প্রয়োজন নাই তাও ভিক্ষা চায়, জাত মাসআলাতুহু ফি ওয়াজহি খুদুশ আও কুদুহ, কিয়ামতের দিন সে আল্লাহর সামনে দাঁড়াবে এই অবস্থা যে তার চেহারা কোনো গোস্ত থাকবে না, মানুষ বুঝবে সে ভিক্ষা চাইতো। তাহলে ভিক্ষা চাওয়াটা ইসলাম ধর্মে কতটা নিরুৎসাহিত করা হয়েছে। এখন প্রশ্ন জাগে, তাহলে হুজুর ভিক্ষা কখন চাইতে পারো? যেই ব্যক্তির কাছে হাদিসে বর্ণিত আছে মা ইউগনিহি, যতটুকু হইলে তার প্রয়োজন পুরো হয়ে যায়, যদি কোনো ব্যক্তি এরপরে যদি চায় এটা জায়েজ নাই। এটা অনেকগুলো ব্যাখ্যা আছে। এক বর্ণনা আছে যে যার কাছে একদিনের খাবারের ব্যবস্থা নাই, সে যদি কোনো খানা চায় জায়েজ হবে না। হ্যাঁ, খাবার শেষ তখন চাইতে পারবে। আর কোনো বর্ণনা আছে যে যার কাছে 40 দিরহাম যার কাছে আছে সে চাইতে পারবে না। তো সুয়াল করাটা, কারো কাছে হাত পাতা, ভিক্ষা করাটা অনেক বড় নিন্দনীয় কাজ। আপনার প্রয়োজন পুরো হয়ে যাবে, এত টাকা থাকার পরে আপনি চাইতে পারবেন না, চাওয়া মানে ভিক্ষা চাওয়াটা আল্লাহর কাছে অনেক অপছন্দনীয় কাজ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই জন্য রাসূল বলেন, এই মায়াতাকাফাল লি আল্লাহ ইয়াসালান নাস শাইয়া আতাকাফাল লাহু বিল জান্নাহ। রাসূল বলেন, যে ব্যক্তি আমার কাছে কারো কাছে কিছু না চাওয়ার জন্য জিম্মাদারি গ্রহণ করতে পারো, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করব। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে নিয়ত করি, আমরা কার কাছে কিছু হাত পাতবো না ইনশাআল্লাহ, চাইবো না ইনশাআল্লাহ। চাইবো কার কাছে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইবো। কেন? বান্দার কাছে চাওয়াটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ তো বলেন যে উদউনি উদউনি, আমার কাছে ডাকো আমি দিব। আমি বলতেছি আমি দিব, তুমি চাও তার কাছে, এটা কি আল্লাহ খারাপ লাগবে না? আল্লাহ আকবার। তিনি সব কিছুর মালিক, তিনি আমাদেরকে দেওয়ার জন্য ডাকতেছেন, আর আমরা ওনার কাছে না চাইতেছি অন্যের কাছে। এই জন্য আল্লাহ এটা অপছন্দ করেন। হাদিসে বর্ণিত আছে, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে চাওয়া এটা আল্লাহ এত পছন্দ করেন, এর থেকে অন্য কোনো আমল আল্লাহর কাছে এতটা পছন্দনীয় না। সুবহানাল্লাহ। বান্দার কাছে না, কার কাছে? আল্লাহ। এই চাওয়াটা আল্লাহ খুব পছন্দ করেন, খুব পছন্দ করেন, খুব পছন্দ করেন। আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুন। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার। এরপর আরেকজন লোকের প্রশংসা করা হয়েছে, যারা তাদের মাল খরচ করে রাত্রে এবং দিনে, সিররান ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এর জন্য সওয়াব রয়েছে তাদের রবের কাছে।
ওয়ালা খাউফুন আলাইহিম, এদের উপর কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এরা কোনো পেরেশানি হবে না। সুবহানাল্লাহ। যারা দান করে, খেয়াল করেন, যারা দান করে রাতে, দিনে, গোপনে, প্রকাশ, এই আয়াত নাজিল হয়েছে রাসূলের প্রিয় সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার অভ্যাস ছিল জানেন, উনি দৈনিক 4 দিরহাম দান করতো। কয় দিরহাম? 4 দিরহাম। 1 দিরহাম ফিল লাইল, রাতে দান করতেন। আরেক দিরহাম দিনে দান করতেন। আরেক দিরহাম প্রকাশে দান করতেন। আরেক দিরহাম গোপনে দান করতেন। সুবহানাল্লাহ। এই কাজটা আল্লাহ এত পছন্দ করেছেন যে আল্লাহ আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তার মানে দান করার কোনো সময় নির্ধারিত নাই। রাত্রেও দান করা যায়, দিনেও দান করা যায়, প্রকাশ্যেও দান করা যায়, গোপনেও দান করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায়, রাতে, দিনে, প্রকাশ্যে, গোপনে আল্লাহর জন্য দান করার তৌফিক দান করুন।